ঘোরতর সংগ্রাম শুরু হয়ে গেছে। আর এধারেও এই পূব সীমান্তেও পাকিস্তানি সাজ রব শোনা গেল, চোখেও পড়ল সঙ্গে সঙ্গে। বলতে কি, বুম বুম বুবুম বুবুম বম বম, ঘনঘোর গর্জন হতে শুরু হলো। আর আওয়াজের সাথে সাথেই বোমারু বিমানের কুচকাওয়াজে ছেয়ে গেল সারা আকাশ। যেই না দেখা, যেই না শোনা, গোবর্ধন অমনি চিৎপটাং হয়ে পড়েছে এবং দাদাকেও ভূমিশয্যায় আহ্বান করেছে তৎক্ষণাৎ। চটপট শুয়ে পড়ো দাদা, দেখছ কি দাঁড়িয়ে? শুয়ে না পড়লে বুমিয়ে দেবে যে, বুঝছো না? বম 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 বম। বলতে না বলতে আকাশবাণীর মধ্যে গোবর্ধনের আমন্ত্রণপত্রের প্রতিধ্বনি শোনা যায়। হর্ষবর্ধন অটল অবিচল। বড় বড় বিপদের সম্মুখে চিরদিনই তিনি তার গোফের ন্যায় চাঞ্চল্যহীন। গোবর্ধনের কথাটা গ্রাহ্যই করলেন না। হ্যাঁ, শুয়ে থাকবার জন্যই এখানে আসা কিনা আমাদের? অমন কত বুমবাম হবে, কত কি হবে, শুয়ে থাকলেই চলবে কি না? পয়সা উপায় করা চারটিখানি কথা নয় ভাই। যখন এই বেরুবাড়িতে পা দিয়েছি তখন বলতে গেলে প্রাণ হাতে করেই বেরিয়েছি, পকেটে নিয়েই বসে আছি প্রাণ। দরকার হলে এই তুচ্ছ প্রাণের বিনিময়ে পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি ফিরব, এই বেরুবাড়ির থেকেই, বুঝলি? তোর মতন শুয়ে শুয়ে ল্যাজ নাড়া আমার কম্য না। বম বম বুবুম বম 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 বম। তর্জনের তোড়জোড় বেড়েই চলল, আরও আরও। শুনলে না তো? আমাকেই ভুগতে হবে শেষটায়, বেশ বুঝছি। গোবর্ধন আক্ষেপ করতে থাকে। খানিকক্ষণ গর্জন আর বর্ষণের পর বোমারুরা বিদায় নেয়, কিন্তু অমনি দেখতে না দেখতে কোত্থেকে আবার এক ঝাঁক গোলাগুলি এসে হাজির। কোথায় যেন ওত পেতে বসেছিল ওরা। দাঁড়িয়ে উঠতে না উঠতেই গোবরা আবার চালিয়ে গেছে মাটিতে, চার হাত পা চার কোণে ছড়িয়ে দিয়ে। মাটি করলে, মাটালে, দাদাটাই মাটালে দেখছি। মাঠ ময় করে ছাড়লে তুমি। কেন বকবক করছিস বলতো? হর্ষবর্ধন ধমক লাগান। বকর বকর করতে ভাল লাগে তোর? আর রক্ষে নেই গো দাদা, বেশিক্ষণ আর বকতে হবে না আমায়। কি গোলাগুলি তোর রে বাবা, তোমার গালাগালির জোরকেও হার মানিয়ে দেয়। আরি ভোয়া দাদা, আরি ভোয়া। ভারী যে ধোঁয়া বার করছিস, ব্যাপার কি? ধোঁয়া নয় দাদা, ভোয়া, আরি ভোয়া। আরবি ফার্সি যাচ্ছিস আমার কাছে? বিদ্যে ফলানো হচ্ছে।